আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো তেল ছাড়া দারুণ মজার লাউ শাক দিয়ে মাছের রেসিপি। অনেকে আমাকে বলেন, ভাই ডায়েট করতে গিয়ে একই ধরনের খাবার খেতে আর ভালো লাগে না। যাই হোক, এখানে আমি কিছু মাছ নিয়েছি, সেগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুতে হবে, তাহলে মাছের যে পিচ্ছিল ব্যাপারটা থাকে এইটা আর থাকবে না। অনেকেই এই ধরনের কমপ্লেন করে থাকেন, সেজন্য এটার সমাধান হচ্ছে এই লবণ দিয়ে ধোয়ার ব্যাপারটা। যাই হোক, এক পর্যায়ে আমি এখানে একটা পাতা দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য। এটা কি পাতা আপনারাই জানাবেন। তারপরে কিছু লবণ দিলাম, হলুদ মরিচ সব কিছুই আমরা মিক্স করে দিব। এখানে রান্নাতে এগুলো অ্যাজ ইউজুয়াল লাগেই। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে আমরা এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। এমনভাবে মাখবো যেন এই হলুদ মরিচের উপস্থিতি মাছের প্রত্যেকটা অংশে উপস্থিতি বিদ্যমান থাকে। তো ডায়েটে খাবার আসলে ভালো লাগাটাও জরুরি, কারণ একঘেয়েমি আসলে মানুষের ভালো লাগে না। হ্যাঁ, একই খাবার বারবার খেতে খেতে অনেক মানুষ মাঝপথে ডায়েট ছেড়ে দেয়। তো আজকের ভিডিওতে শুধু রেসিপি না, আমি বলবো কিভাবে খাবারকে সুস্বাদু বানিয়ে দীর্ঘদিন ধরে ডায়েট চালিয়ে যাবেন, সেই ফর্মুলা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করব যা হয়তো আপনার ডায়েট জার্নিকে আরও সহজ করে দেবে। তা আমি এখানে খুবই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে জাস্ট কড়াইটাকে একটু ভিজিয়ে নিলাম। তারপর এখানে মাছগুলো এমনভাবে দিলাম পুড়বে না, আপনারা দেখবেন। না টেনে একটু ভিডিওটা দেখবেন। আমি এখানে মাছ একটুও পুড়বে না, অল্পতে মাছ, তেল কিন্তু শুকিয়ে যাবে কিন্তু মাছ কিন্তু পুড়বে না। উপরে আমরা একটা ঢাকনা দিয়ে দিব যেন মাছটা সেদ্ধ হয় ভালো করে। তো আগে মাছের গায়ে ভালো করে তেল লাগার জন্য একটু মুভ করলাম। মাঝখানে একটা কথা বলি, আমার এই স্বাস্থ্যকর রেসিপি এবং ওজন কমানোর বাস্তব অভিজ্ঞতার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনেও চাপ দিতে পারেন। এতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবাই আগে দেখতে পাবেন। এই জায়গায় একটা কথা বলি, অনেকেই মনে করেন ডায়েট মানেই সেদ্ধ আর স্বাদহীন খাবার, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ডায়েট এমন হওয়া উচিত যেটা খেতে আপনার ভালো লাগবে, কারণ স্বাদ না থাকলে কয়েকদিন পর ডায়েট ছেড়ে দিতে ইচ্ছে করবে। দেখুন, আমি এখানে অল্প তেল দিয়ে মাছটাকে একদম ভালো করে ভাজি করেছি। হ্যাঁ, ভিতরেও সিদ্ধ হয়েছে, মাছ লেগে যায়নি। এক কথায় বলা যায় আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি। তো এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ কুচি করে নিব, পেঁয়াজ কুচি করে সেগুলো রান্নাতে দিব। তো এই অংশটা খুবই বিরক্তিকর। এমনিতে পুরুষ মানুষের জন্য রান্না করা বিরক্তিকর, মহিলা মানুষ কিংবা আপুরা অনেক কষ্ট করে রান্না করেন, আপনাদের কষ্টটা বুঝতে পারি যখন আমি নিজে রান্না করি। তো যাক, আমি এক পর্যায়ে পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন যে মাছটা ভাজি করেছিলাম সেটার সাথে পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের আজকের লাউ শাক। তো শাক আগেই দিব না, আগে মাছটাকে ভালো করে কষিয়ে নিব। এখন যদি শাক দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে, রংটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি চাচ্ছিলাম শাকটা একটু সবুজ রাখতে। সবুজ শাক খেতে আমার খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে আমার। তো যাই হোক, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে রং রাখতে চান এটা আপনাদের ব্যাপার, বাট আমি এভাবেই করি আর কি আমার নিজের জন্য। তো আমি এখন মাছগুলো তুলে শাক দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখানে আমি আলাদা করে 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম। প্রথমে দিতে মনে নেই, আর আমার রসুনের কোয়া এইভাবেই আস্ত খেতে ভালো লাগে। আপনারা যেভাবে খাবেন সেভাবে দিবেন, সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে কোনো আলাদা করে পানি অ্যাড করিনি, কারণ পানি শাক থেকেই আসবে, এটা ন্যাচারাল লাগবে। তো এক পর্যায়ে আমার খাবার তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমার টোটাল খাবারের প্রিভিউ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কড়া তেলে ভেজেছি, আসলে কিন্তু তা নয়। অনেক টেস্ট হয়েছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই খাবারটা আমি খুবই এনজয় করি, খুবই।